সে অনেক দিন আগের কথা। একটি গভীর জঙ্গলে বাস করত একটি ছাগল। তার একটি ছোট্ট ছানা আছে, নাম লালু। লালু দেখতে খুবই সুন্দর, তাই তার মা আদর করে নাম রেখেছে লালু। লালু ছিল খুবই বুদ্ধিমান। একদিন সকালবেলা লালু তার মাকে বলছে, মা, আমি আজ তোমার সাথে ঘাস খেতে যাব। হ্যাঁ বাবা, তুমি ঘাস খেতে আমার সাথে অবশ্যই যাবে, কিন্তু তুমি আগে বড় হও, তারপরে আমার সাথে ঘাস খেতে যাবে। মা, আমি এখন অনেক বড় হয়ে গেছি, আমি তোমার সাথে আজই যাব ঘাস খেতে। না বাবা লক্ষ্মী সোনা, তুমি যে অনেক ছোট, তুমি আরো বড় হবে, অনেক বড়। তখন আর তোমার আমার সাথে ঘাস খেতে যেতে হবে না, তুমি একা একা গিয়েই ঘাস খেতে পারবে। আমি মাঠে গেলাম ঘাস খেতে, আসার সময় তোমার জন্য ঘাস নিয়ে আসব, তুমি কিন্তু ঘর থেকে বের হবে না। এইসব কথা বলে লালুর মা ঘর থেকে বের হয়ে মাঠের দিকে চলল। ওহ, প্রতিবারে মা আমাকে একা একা ঘরে রেখে যায়। আমার যে ঘরে একা একা থাকতে একদম ভালো লাগে না। যাই, মা আসার আগে একটু বন থেকে ঘুরে আসি। এইসব কথা বলে লালু সে ঘর থেকে বের হয়ে বনের ভিতরে ঢুকে গেল। লালু হাঁটতে হাঁটতে সে অনেক দূর চলে যায়, গিয়ে দেখতে পেল একটি নদীর ধারে অনেক বড় একটা কি যেন শুয়ে আছে। লালু দেখে তো অবাক হয়ে যায়, আর তখন সে বলতে লাগলো, এটা এটা আমি কি দেখছি? এটা তো দেখছি অনেক বড়, সে মনে হয় দাঁড়াতে পারছে না। কাছে যাই, গিয়ে জিজ্ঞেস করি। তারপর লালু কুমিরের কাছে গেল, গিয়ে কুমিরকে বলছে, কি হয়েছে তোমার? তুমি এভাবে এখানে পড়ে আছো কেন? তুমি কি দাঁড়াতে পারছো না? তোমার কি কোনো সাহায্য লাগবে? এটা তো দেখছি একটা ছাগল ছানা, সে মনে হয় আমাকে দেখে চিনতে পারছে না আমি যে কুমির। না না, আমার কোনো সাহায্য লাগবে না, আমি নদী থেকে উপরে উঠে এসেছি একটু রোদ পোহানোর জন্য। কিন্তু তুমি এই গভীর জঙ্গলে একা একা কি করছো? আর বলো না, প্রতিদিন মা আমাকে ঘরে রেখে চলে যায়। আমার একা একা ঘরে থাকতে একদম ভালো লাগে না, তাই একটু বের হয়েছি এই বনটা ঘুরে দেখার জন্য। তোমার তো দেখছি অনেক সাহস। তুমি জানো এই বনে অনেক হিংস্র প্রাণী আছে, তোমাকে দেখলেই তো তারা আস্তই গিলে খেয়ে ফেলবে। হ্যাঁ জানি, মার মুখে আমি এসব কথা অনেক শুনেছি, কিন্তু তুমি আমাকে এত কিছু জিজ্ঞেস করছো। কি নাম তোমার? আমি হচ্ছি কুমির। এই জলে আমার বসবাস, মাঝে মধ্যে ডাঙায় উঠে একটু রোদ পোহায়। তুমি হচ্ছ কুমির, কিন্তু মাঝে বলল কুমির অনেক ভয়ঙ্কর হয়, তার সামনে যদি কেউ যায় তাকে নাকি ধরে আস্তই গিলে খায়। হ্যাঁ, তুমি ঠিক কথা শুনেছ, তোমার মা ভুল কিছু বলেনি। কুমিরের সামনে যদি কিছু পড়ে তাকে ধরে আস্তই গিলে খায়। তাই যদি হয়, তাহলে তুমি আমাকে কাঁদছো না কেন? আমার কেন জানি মাংস খেতে ভালো লাগে না। এই যে নদীটা দেখতে পাচ্ছ, এই নদীতে প্রচুর মাছ আছে, আমি মাছকেই পেট ভরতে পারি, তাই ডাঙার কোনো কিছুই আমি খাই না। তাহলে তুমি তো খুবই ভালো,
তুমি কি আমার বন্ধু হবে? হ্যাঁ, তুমি যদি চাও, আজ থেকে তুমি আর আমি দুজনে বন্ধু। তোমার যদি কোনো বিপদ হয়, তুমি আমাকে এখানে এসে কুমির বলে ডাকবে, তাহলে আমি ডাঙায় উঠে আসব। ঠিক আছে বন্ধু, তোমার কথা শুনে আমি খুবই খুশি হয়েছি। এখন যে আমার যেতে হবে, নয়তো মা এসে খুব রাগ করবে, সে যদি আমাকে ঘরে দেখতে না পায়। তারপর লালু এইখান থেকে চলে যায়। একই বনে থাকতো একটি মস্ত বড় সিংহ। সে হচ্ছে বনের রাজা, আর সে ছিল খুবই অলস। সে বনের সবাইকে দিয়ে শিকার করাতো, আর সেই শিকার তার বাসায় বসে খেত। বনে যে কোনো শিকারে পাওয়া যাচ্ছে না, নিজেই খেতে পারছি না, আবার সিংহ মহারাজকে শিকার করে দিতে হয়। খুব যে বিপদে আছে। ওই যে একটা ছাগল দেখতে পাচ্ছি, কিন্তু ছাগলের শিং যে খুব বড় বড়। যদি আমাকে একটা গুঁতা দেয়, তাহলে তো আমি ওইখানে পেট ফোটা হয়ে মরে যাব। সিংহ মহারাজকে খবরটা দিতে হবে। এই ছাগলটা যদি শিকার করে, তাহলে আমিও খেতে পারবো। কি রে শিয়াল, তোর যে আজ খাবার নিয়ে আসার কথা, আর তুই এখন খালি হাতে এসেছিস। এদিকে যে আমার পেটে খুবই ক্ষুধা লেগেছে। মহারাজ, আপনি আমাকে ক্ষমা করবেন। আপনার জন্য একটা সুখবর আছে। আমি এই মাত্র মাঠে একটা ছাগল দেখে আসছি। ছাগলটাও দেখতে খুবই নাদোষ নদোষ। আপনি যদি এটা শিকার করেন, তাহলে এক সপ্তাহ ঘরে বসে বসে খেতে পারবেন। তাই নাকি শিয়াল? তাহলে জলদি করে চল, আমার পেটে খুবই ক্ষুধা লেগেছে। গিয়ে দেখতে পেল ছাগল মাঠে ঘাস খাচ্ছে। সিংহ তখন পিছন দিক থেকে গিয়ে ছাগলের উপরে ঝাঁপিয়ে পড়ল। তখনই ছাগলটা মারা যায়, আর সিংহ ছাগলটাকে টানতে টানতে সে নিয়ে চলে যায়। এইসব একটি কবুতর গাছের ঢালে বসে সব দেখতে পায়। এদিকে লালুর খুব চিন্তা হচ্ছে। সন্ধ্যা হয়ে এলো, কিন্তু তার মা আসছে না। কি হলো, মা যে এখনো আসছে না? মা তো কখনোই এত দেরি করে না, আজ কেন দেরি হচ্ছে? মায়ের কোনো বিপদ হয়নি তো? সন্ধ্যা হয়ে আসছে, আমি যে কোথাও এখন বের হতেও পারবো না। সকাল হলে আমি মাকে খুঁজতে বের হব। সকাল হলো, লালু সে বনের ভিতরে তার মাকে খুঁজতে বের হলো, কিন্তু সে সারা বন খুঁজে বেড়াচ্ছে, তার মাকে কোথাও পেল না। সে হাঁটতে হাঁটতে খুবই ক্লান্ত হয়ে যায়, আর তখন সে একটি গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছে। আমি যে সারা বন খুঁজে বেড়েছি, কিন্তু আমার মাকে যে পেলাম না। তাহলে আমার মাকে এই বনের জীবজন্তুরা খেয়ে ফেলেছে। কবুতর এদিক দিয়ে যাচ্ছিল। লালুর কথা শুনে কবুতর লালুর কাছে গেল, গিয়ে লালুকে সব কথা বলল। এটার প্রতিশোধ আমি নিবই। সে রাজা আর যেই হোক, আমি তাকে কখনো ক্ষমা করব না। আমার মাকে খেয়েছে, এটার প্রতিশোধ আমি নিবই নিব। যাই, কুমির বন্ধু বলেছিল কোনো দরকার হলে তার কাছে যেতে। আমি তার এখন সাহায্য নিব। তারপর লালু কুমিরের কাছে গেল, নদীর পাড়ে গিয়ে কুমিরকে ডাকতে শুরু করলো। কুমির বন্ধু,
কুমির বন্ধু, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? তোমাকে আমার খুবই প্রয়োজন, কুমির বন্ধু। লালুর ডাক শুনে কুমির পানির উপরে ভেসে উঠল, আর সে তখন ডাঙায় আসলো। এসে লালুকে বলছে, কি হয়েছে বন্ধু? তুমি আমাকে এভাবে ডাকছো কেন? কুমির বন্ধু, আমার মাকে এই বনের সিংহ রাজা খেয়ে ফেলেছে। আমার যে এটার প্রতিশোধ নিতে হবে। অবশ্যই তুমি তার প্রতিশোধ নেবে, কিন্তু তুমি যে অনেক ছোট, তুমি তো পারবে না। তুমি আমার কথা শোনো, তুমি সিংহর কাছে যাবে। তুমি যেভাবে হোক সিংহকে ওই নদীর কাছে নিয়ে আসো, বাকিটা আমি বুঝবো। তারপর লালু সে সিংহর কাছে যেতে লাগলো। যেতে যেতে সে চিন্তা করলো, কুমির বন্ধু যে বলেছে তাকে ওই নদীর কাছে নিয়ে যেতে, কিন্তু আমি সিংহকে নদীর কাছে কিভাবে নিব? মাথায় তো কোনো বুদ্ধি আসছে না। আমাকে আরো একটু গভীর চিন্তা করতে হবে। এই তো পেয়েছি, এই বুদ্ধিটাই আমার কাজে লাগাতে হবে। তারপর লালু সিংহর কাছে গেল। সিংহকে মিথ্যা কথা বলে নদীর কাছে নিয়ে যায়। আর তখনই কুমির সিংহকে ধরে সে নদীতে নেমে যায়।